রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমার ভিডিও। পরম গুরুদেবের অশেষ কৃপা, তাই জন্য গুরুদেবের বাড়িতে থেকে গুরুদেবের গাড়িতে করে নবদ্বীপ পরিক্রমার সুযোগ পেয়েছি। তো আর কি বলবো, জয় নিতাই জয় গৌর হরিবোল বলে আমরা পরিক্রমা শুরু করলাম। তো আমরা যে 9টি দ্বীপ পরিক্রমা করতে যাচ্ছি, তাহলে আগে তোমাদের সাথে পরিচয় করাই সেই 9টি দ্বীপ কি কি তাদের সম্পর্কে ছোট্ট একটু বর্ণনা শেয়ার করি। তোমরা দেখতে থাকো এবং শুনতে থাকো। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত নবদ্বীপ ধাম ভাগীরথী নদীর 2 তীরে অবস্থিত 9টি দ্বীপ বা দ্বীপের সমষ্টি হিসেবে পরিচিত। এই 9টি দ্বীপ হল নবদ্বীপ পরিক্রমার মূল অঙ্গ বা মূল স্থান। এই 9টি দ্বীপ হল অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মদ্রুম দ্বীপ এবং কোলদ্বীপ। ভক্তি রত্নাকর গ্রন্থ অনুসারে নরহরি চক্রবর্তী এই স্থানগুলিকে চিহ্নিত করেছিলেন। এই দ্বীপগুলিকে ভক্তির 9টি রূপের প্রতীক হিসেবেও গণ্য করা হয়। এখন একটি অদ্ভুত জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। নবদ্বীপ গঠিত হয়েছে যে 9টি দ্বীপ নিয়ে, সেগুলিকে একসাথে দেখলে একটি পদ্ম ফুলের মতন মনে হয়। পদ্ম ফুলের মাঝখানের অংশটিতে আছে মহাপ্রভুর জন্মস্থান। তার চারদিকে যে 9টি পাপড়ি আছে, সেই 9টি পাপড়ি হলো ভক্তির 9টি রূপ বা 9টি দ্বীপ। ভগবানের কি অদ্ভুত সৃষ্টি, তাই না? তো নবদ্বীপ পরিক্রমার অর্থই হলো নবদ্বীপের এই 9টি দ্বীপ পরিক্রমা করা এবং ভগবানের বিভিন্ন লীলাস্থলীগুলো দর্শন করে নিজের মধ্যে ভক্তি সঞ্চার করানোর একটি সুযোগ বা কৃপা লাভ করার চেষ্টা করা। লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মস্থান। তো আমাদের 9 দ্বীপ পরিক্রমার প্রথম স্থানটি হলো গিয়ে বা প্রথম মন্দিরটি আমাদের হলো গিয়ে লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মস্থান বা জন্মভিটে থেকে আমরা শুরু করলাম। তোমরাও দর্শন করো। আর যারা যারা এসেছো তারা তো জানোই এই স্থানগুলো কতটা অপ্রাকৃত বা চিন্ময়, যেখানে আসলে পরে মানে শরীরে একটা আলাদা পুলকিত হয়, যেটা মানে কথায় বলে বর্ণনা করা যায় না। এখানে দর্শন করে নাও নিতাই গৌর। নীল বস্ত্রে আছেন নিতাই এবং পাশে আছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার পাশে আছে, দেখতে পাচ্ছ, রাধা গোবিন্দের বিগ্রহ। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীপ্রিয়া দেবী সাথে মহাপ্রভু। লক্ষ্মীপ্রিয়া দেবী হলেন মহাপ্রভুর প্রথম স্ত্রী। এই স্থানে জগাই মাধাই উদ্ধার হয়েছিলেন। হ্যাঁ, আমরা হচ্ছে লীলাস্থলীগুলো ঘুরবো আর মা আমাদেরকে লীলাগুলো বলে বলে শোনাবে। জগাই মাধাই, হ্যাঁ হ্যাঁ। এটি হচ্ছে শ্রী শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। এখানে আছে সিদ্ধ বকুল। এই বকুল গাছটি সিদ্ধ। কেন, এই বকুল গাছের কি কি লীলা আছে সেটা একটু সংক্ষেপে জেনে নেব এখানকার এক সেবায়েতের কাছ থেকে। চলো তোমরাও শুনে নাও। মহাপ্রভু এখান থেকে করতে যেত সারঙ্গ ঠাকুর এখানে একটা গাছটা তখন ভোজনা করতো, গাছটা তখন মরে যাচ্ছিল, ঠিক আছে, উনি খুব রোদের মধ্যে ভোজনা করতো, গাছটা রোদে মরে গেছে। মহাপ্রভু এসে বসতো, সারঙ্গ ঠাকুর তো অনেক বয়স্ক ছিল, মহাপ্রভু থেকেও অনেক বয়স্ক ছিল, ঠিক আছে। মহাপ্রভু এসে বসতো, তো উনি কি ভজন করতো, উনি শুনতো, তারপরে করতে যেত। তারপর রাস্তায়, কারণ রাস্তায় একটা সময় কি হয়েছে, অপকট হয়ে গেছে, মানে চলে গেছিল রাস্তা।
গরমে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো তখন উনি মহাপ্রভু এসে বললো যে তাহলে তুমি কীভাবে ভজনা করবে রোদের মধ্যে। তখন উনি এই গাছটাকে আবার আলিঙ্গন করেছে, আলিঙ্গন করার মাত্রই পাতাগুলো আবার ছিঁড়েছে, ঠিক আছে। তো সেই দেখে এখনো এই গাছটা জীবিত আছে, 400-500 বছর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 500 বছর থেকে তারপরে এত অপকট হয় মহাপ্রভু যে প্রকট করে যায়, তারপরে অপকট হয়। তো এটা আগেও ছিল, যখন রাম সীতা ছিল তখনও গাছটা ছিল, কিন্তু মহাপ্রভুর সময় অপকট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তখন মহাপ্রভু আলিঙ্গন করার পর করে আবার প্রকট হয়েছে। না, গরুর তো ইসে নারায়ণের বাহন, আর ওটা যে পাখা কেটেছিল ওটা হচ্ছে গিয়ে কি যেন বললাম এখনই, জটায়ু। জটায়ু, হ্যাঁ হ্যাঁ। নবদ্বীপে গিরি গোবর্ধনও আছেন, সবই মহাপ্রভুর কৃপা। হ্যাঁ হ্যাঁ রে বাবা, এখানে কিছুই মিথ্যা না রে বাবা। গিরিরাজ জি, গিরি গোবর্ধন, বৃন্দাবনের যে গিরি গোবর্ধন তারই একটি অংশ। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজি, বিগ্রহটা কি সুন্দর দেখো মা, ইস কি অপূর্ব, কি সুন্দর শৃঙ্গার। যেমন নাম তেমন বিগ্রহ। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজি যে যেন এত সুন্দর। মহাপ্রভুর ষড়ভুজ দর্শন, মহাপ্রভুর ষড়ভুজ দর্শন, এটা একটা অভূতপূর্ব দর্শন। ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন, তার মানে দ্বিভুজ, সাধারণ মনুষ্যের মতন রূপ হবে, কিন্তু তিনি কোন একটা লীলাতে আমার ধারণ করেছিলেন। ষড়ভুজ মানে 6টি হাত তিনি বের করেছিলেন। এটাই হলো সেই অভূতপূর্ব দর্শন। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম, 9টা দ্বীপের একটা দ্বীপ, হ্যাঁ। এটা হচ্ছে জন্মদ্বীপ। আচ্ছা, এই জন্মদ্বীপে বাস করতেন মহেশ্বর বিশারদ। হ্যাঁ। এই মহেশ্বর বিশারদের 2 পুত্র, সার্বভৌম এবং বিদ্যা বাচস্পতি। এই সার্বভৌম পণ্ডিত ছিলেন দেবগুরু বৃহস্পতির অবতার, আর অসুরদের গুরু শুক্রাচার্য এই সার্বভৌম বৃহস্পতির অবতার। তো এনার আগের নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। পরবর্তী তিনি এখান থেকে নেপালে মিথিলায় জনক রাজার দেশ সীতাদেবীর বাবার বাড়ি যেখানে, সেইখানে গিয়ে পড়াশোনা করে পৃথিবীর বিখ্যাত পণ্ডিত হয়েছিলেন ন্যায়শাস্ত্র সম্বন্ধে। তখন ওনার ওই পাণ্ডিত্যের যে উপাধি, তখন ওনাকে নাম দিয়েছিল, তোমার নাম হবে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তাহলে এই যে বিদ্যার যে একটা গৌরব, এই গৌরবে ওনার ভিতরে একটা আত্মহংকার অভিমান জন্মিয়ে গেল। মানুষের জন্মসূত্রে চিরৈশ্বর্য পাণ্ডিত্যের অভিমান হয়, তো ওনার এই পাণ্ডিত্যের অভিমানে উনি এখান থেকে পুরী ধামে চলে গেল, মহাপুরুষ সন্ন্যাসী পুরীতে গেল। আর তার আগে এই তিনার যে ভাই একজন বিদ্যা বাচস্পতি, ওখানে মন্দির আছে, ওনার বাড়িতে এসে মহাপ্রভু বলল, নিজ জন দিয়ে তো ভক্তি ধর্ম শিক্ষা দিতে হয়, যে ওনাদের মায়াবাদী করে পাঠিয়েছিল, মায়াবাদ প্রচার করছে। মহাপ্রভু এসে খণ্ডন করলেন এই মায়াবাদ, যে তুমি যে বিদ্যা প্রচার করছো এর দ্বারা জীবের আত্মার মঙ্গল হবে না, শুদ্ধ ভক্তির কথা জীবকে জানাতে হবে। এইভাবেই ওই বিদ্যা বাচস্পতির ঘরে এসে ওনাকে কৃপা করলেন। আর এই সার্বভৌম পণ্ডিত তিনি পুরীতে চলে গিয়েছিল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী যাওয়ার পরে ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে চৈতন্য মহাপ্রভুকে দেখে সার্বভৌম পণ্ডিত বলল, তুমি তো ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী। ওই কাটোয়া কেশব ভারতী আছে, ওনার কাছে সন্ন্যাস নিয়েছিল চৈতন্যদেব। তখন বলল, তুমি তো ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী, তাহলে এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, কী করে সন্ন্যাস ধর্ম রক্ষা করবে? বলে, কী করতে হবে না, তুমি আমার কাছে এই বেদান্ত শ্রবণ করো। তখন বলে, ঠিক আছে তাই হবে। প্রভু তো কাউকে উপেক্ষা করে না, যে উনি তো আমাকে চিনতে পারছে না, তাহলে ওনার এই বিদ্যার আত্মহংকারে আমাকে উনি বলছে তুমি শ্রবণ করো, উনি স্বয়ং ভগবান। তখন মহাপুর ঠিক আছে, ওনার কতটা দৌড়, উনি দৌড়াতে থাকুন, পরে ওনাকে পরাস্ত করো। তা বলছে ঠিক আছে। মহাপ্রভু ওনার কাছে 7 দিন বেদান্ত শ্রবণ করে। 7 দিন শোনার পরে প্রভু কোনো কথাই বলছে না, চুপ করে আছে। কেন? উনি যে বিদ্যা, যে পাণ্ডিত্য, ওনার সবাই মায়াবাদ, উনি যার ভাষ্য, যা অনুবাদ, সবাই মায়াবাদ। এতে প্রভুর চিত্ত প্রসন্ন হচ্ছে না। তখন মহাপ্রভু বলল যে আমি তাহলে একটা ভাগবতের শ্লোক বলছি, এইটা তুমি ব্যাখ্যা করো। আত্মার আমায় মুনায় নির্গ্রন্থ পুরুকমে যদহিত মিথাম্বুত গুণ হরি। এই শ্লোকটা ব্যাখ্যা করতে বলছে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে। তখন উনি আর তো বিদ্যার অভাব নাই, বিখ্যাত পণ্ডিত,
উনি ওই শ্লোকটাকে 9 ভাগে ব্যাখ্যা করলেন, আলাদা আলাদা করে, সবই মায়াবাদ ব্যাখ্যা। সেই মায়াবাদ ব্যাখ্যা শুনে প্রভুর চিত্তে কোনো প্রসন্নতা আসছে না। তখন বলল যে আমি ব্যাখ্যা করি, তুমি শ্রবণ করো। এই জন্য শ্রবণের ফলে কি হয়? জীবের আত্মার মঙ্গল হয়, শুদ্ধ ভক্তি হয়, মান অভিমান চলে যায়, স্বরূপ তত্ত্ব জাগ্রত হয়। ওনার এই অভিমানকে শূন্য করার জন্য মহাপ্রভু ওনাকে শ্রবণ করানোর পরই ওনার চিত্তের মলিনতা চলে গেছে। তখন উনি বুঝতে পারছে, আরে আমি ওনাকে তো সাধারণ মনে করেছিলাম, তাহলে উনি তো সাধারণ কেউ নয়। তখন ওনার ভাব বুঝতে পারে মহাপ্রভু এই সর্বভূত দর্শন দেন। প্রথমে 2 হাতে দণ্ডকমণ্ডল হাতে ছিল, সন্ন্যাসীর বেশ। তখনই চিনতে পারছে না বলে তাহলে দেখো আমি ত্রেতায় রাম ছিলাম, তারপরে কৃষ্ণ, কলিতে এই গৌরাঙ্গ। এই রূপ দর্শন করে উনি ভূমিত অজ্ঞান হয়ে গেল, আর জ্ঞান নাই। তখন মহাপ্রভু মাথায় হাত দিয়ে দিব্য জ্ঞান দান করলো, মহাপ্রভুর চরণে পড়ে গেল। বলো, কহিলে দেখিলাম তোমার সন্ন্যাসীর রূপ, এখনকার দিকে তোমার শ্যামগোপ রূপ, তোমার সামনে দিকে কাঞ্চন পাঞ্চালিকা, তার শ্রীরূপ তোমার শ্রীঅঙ্গ ঢাকা। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই শিষ্য তত্ত্ব জানিবারে পারে। প্রভু আপনার কৃপা না হলে আপনাকে কেউ জানতে পারবে না। সূর্য না উঠলে সূর্যকে দেখা যায় না, ওর আলোর দ্বারা ওকে দেখা যায়। তাহলে ভগবানকে বিদ্যা পাণ্ডিত্যের দ্বারা জানা যাবে না, ভক্তি যার, কৃষ্ণ তার। হরে কৃষ্ণ। জয় এই যে- তাই এই যে সর্বভূত মহাপ্রভু শুধু এইবারের ওনার জন্য এই রূপটা পৃথিবীতে ধারণ করেছে, আর কারোর জন্য নয়, শুধু এই সার্বভৌম পণ্ডিতের জন্য, যে আমি ত্রেতায় রাম ছিলাম, তারপরে কৃষ্ণ, কলিতে এই গৌরাঙ্গ। এটা বিদ্যানগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্যানগর। প্রভু এখানে ইসে করতেন, পড়াশোনা করতেন। ওই যে পড়াশোনা করছেন, ওই দেখো, এই দেখো মা, মহাপ্রভু এখানে পড়াশোনা করতেন, বিদ্যানগর। এই যে এই গাছটা মহাপ্রভু লিখতেন, এই কলমটাকে এখানে গেঁথে দিয়েছিলেন, তারপরে এটা হচ্ছে গিয়ে গাছ হয়ে গেছিল। মহাপ্রভুর কলমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লীলাটা এখানে লিখতেন, যেই কলমটা দিয়ে আলি ভরতো গাছের ইসে ডালের মধ্যে, তো ওটাকে তিনি এখানে গেঁথে দিয়েছিলেন। এই গাছটাই দেখো 550 বছর ধরে। ভগবান যে নেই কে বলে, দেখো এই যে লীলার নিদর্শনগুলোর প্রমাণ। জয় জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। আমার এই গাছটা দেখার খুব ইচ্ছে ছিল গো। নয়টা দ্বীপ। নৃসিংহ ভগবান কি জয়। এখন আর না, আগে হ্যাঁ, জয় তাই। নাট্য মন্দির। আমরা এবারে দর্শনে এসেছি নরহরিতলা। নরহরিতলা দেখছো, ঠাকুরের বিগ্রহ দেখেছো, 2 রকম নরহরি তলা। এটা দেখো দেখো দেখো, লোহার রথ, এই দেখো লোহার রথ। তেঁতুল খেয়েছিস কোনোদিনও? তেঁতুল খেলে পরে তেঁতুলের নাম শুনলে জিভে জল আসে না, যে এই সেই তেঁতুল, বুঝেছিস? খাবি তেঁতুল? একটা চেয়ে নে ওদের কাছ থেকে, একটা মুখে দিতে পারবি। হ্যাঁ, কোনোদিনও তেঁতুল খাসনি? দেখ দেখ কি সুন্দর করে গাছে উঠে পড়ছে। উঠেছে দেখো, এখানে বসে রয়েছি।
ঠাকুর মন্দিরে পর্দা দেওয়া, ঠাকুর বিশ্রামে চলে গেছে। চোখে মুখে জল দিয়ে আসি, রাধিকা জল দিয়ে আসি আগে। এটাই শেষ। গোবিন্দ নীলাম্ব এখানে আগে কত বন ছিল, ফরেস্ট ছিল, ছোট ছোট গাছ ছিল। আমাদের গুরুদেবের সঙ্গে পরিক্রমা করতে আসতো তো, ছিলেন কৃষ্ণচন্দ্র গোস্বামী। এখানে রান্নাবাড়ি হইতো, তখন ফাঁকা মাঠ ছিল না, এই যে জঙ্গল ছিল। এখান থেকে নাইলে পরিক্রমা করতে হয়েছে। এখন চলে এসেছি নৃসিংহদেবের দর্শন করার জন্য নৃসিংহ মন্দিরে। তো আমাদের 9 দ্বীপ পরিক্রমার আজকে এটা হচ্ছে গিয়ে শেষ দর্শন। আর মাঝখানে অনেকগুলো দর্শনই বাদ পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেগুলো মোবাইলে ভিডিও করা হয়নি, এমন অনেক জায়গায় ভিডিও করা নিষেধ ছিল। ফটো মোবাইল মানে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না, তো সেগুলো প্রচুর দর্শন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা হচ্ছে গিয়ে চেষ্টা করো যেন তোমরাও একদিন নবদ্বীপে নিজে গিয়ে যেন পরিক্রমাটা করতে পারো, কারণ নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমাটা করা কিন্তু ভক্তি অঙ্গের একটি মূল অঙ্গ। যেটা না করলে পরে মনুষ্য জীবনটা কিন্তু ব্যর্থ। তো এখানে এলাম নৃসিংহদেবের মন্দিরে, ভিতরে প্রচুর ভিড় ছিল। ভগবানের বিগ্রহ ঠিক মতন আমি ভিডিও করতেই পারছিলাম না। যতটুকু পারি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি, তোমরা দেখো।